একটা ওয়ে আউট বার করে এটাকে করে দেওয়া হোক। তারপর SLST 3, SLST 4 যেগুলো হবে সেগুলো পুরোপুরি নতুন রিভাইজড ওয়েতে। ওবিসির পুনর্বিন্যাস নিয়ে গতকালের যে বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের যে নোটিশ কেপ্ট ইন অ্যাভিয়েন্স রাখার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে 11-12-এর কাউন্সিলিং, পিভিআর এবং মেডিকেল প্রক্রিয়াটা, তারই পরিপ্রেক্ষিতে যে বিভিন্নভাবে যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, ভারী বাতাবরণ তৈরি হয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে, সেটাকে কিছুটা লাঘব করার জন্য আজকে প্রেস মিট করার কথা ছিল এবং শোনা গেল যে প্রেস মিট হয়ে গেছে অলরেডি চেয়ারম্যান সাহেবের। তাতে বিভিন্ন তথ্য উঠে এসেছে। তার মধ্যে প্রথম তথ্য হলো যে নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্ভব না এমতো অবস্থায়, এবং সুপ্রিম কোর্টে মুভ করা হবে সম্ভবত 1-2 সপ্তাহের মধ্যেই, এবং সেখানে ডেট এক্সটেনশনের জন্য আবেদন করা হবে। 1। 2 নম্বর হচ্ছে যে আপাতত যে প্রক্রিয়াটা স্থগিত থাকলো, তার পরিপ্রেক্ষিতে যে এসএসসির নোটিশ, সেটা হয়তো আজকালের মধ্যে চলে আসবে, এবং 9-10-এর যে ভেরিফিকেশন, সেই ব্যাপারে নির্দিষ্ট কোনো গাইডলাইন এখনও আসেনি বা নোটিশ আসেনি। সেই ব্যাপারেও কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন বা নোটিশ আসতে পারে সম্ভবত। এবং তার সঙ্গে এই ওবিসি ম্যাটারটাকে পুনর্বিন্যাসের জন্য এক্সপার্ট কমিটিকে আপাতত টেম্পোরারি বেসিসে, আনটিল ফার্দার অর্ডার বেসিসে নিয়োগ করা হয়েছে। সেই এক্সপার্ট কমিটি মূলত রামকৃষ্ণ মিশন, রবীন্দ্রপুর, বেলুর মঠ, ঠিক আছে, তারপর এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং IIM থেকে যে অধ্যাপক, এই 4 জন নিয়ে কমিটি তৈরি হয়েছে এবং তারা এই ব্যাপারগুলো দেখবে, ঠিক আছে। বিভিন্ন যে গ্রিভান্সেস এবং আইনি যে জটিলতা, এবং সেটা কিভাবে সঠিক ওয়েতে ফিক্স করা যায়, সেই ব্যাপারগুলো দেখবে। তবে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে একটা বড় আপডেট, যেটা হচ্ছে যে পুজোর আগে আগে হয়তো রেজাল্ট পাবলিশ হবে এবং 7% নিয়েই সমস্ত কিছুটা হবে। তো ইন্টারভিউ এখন যেহেতু ভেরিফিকেশন, পিভিআর, মেডিকেল, 9-10 ভেরিফিকেশন ডকুমেন্টস, এইগুলোই নিয়েই আপাতত থাকছে এবং এগুলোর উপর স্থগিতাদেশ জারি হতে পারে। তো 9-10 ইন্টারভিউ তো অনেক দূরের কথা। ইন্টারভিউ প্রিপারেশন অ্যাজ ইউজুয়ালি নিতে থাকবে সবাই, কিন্তু খুব একটা যে মানে কেওটিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা কতদূর ফিক্স করতে পারে এক্সপার্ট কমিটি এবং আইনি যে পরামর্শ, তার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু ইনট্যাক্ট রেখে কিভাবে করতে পারে, সেটাই দেখার। ইতিমধ্যে পিএসসির তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে টোটাল 18,000 ভ্যাকেন্সি পড়ে আছে এ পর্যন্ত। যেহেতু অনেকদিন ধরেই টালবাহানা চলছিল পিএসসিতে, প্রচুর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে আছে, 2024-এই হয়ে আছে 31 ডিসেম্বর ডেটে। এখনও কিন্তু তার কোনো ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। তার মধ্যে টিচার আছে, তার মধ্যে ক্লার্কশিপ আছে, তার মধ্যে কলেজের প্রফেসর আছে, এইরকম লেকচারার আছে। তো সেইগুলো হয়তো এবার সামনে আসবে ভ্যাকেন্সিগুলো। তার মধ্যে 8,000 ভ্যাকেন্সি নেওয়ার কথা ঘোষণা হয়েছে। ঘোষণা তো হচ্ছে, মোদ্দা কথা ঘোষণা হচ্ছে, বিভিন্ন রকমভাবে বড় বড় কথা হচ্ছে, দ্রুততার সহিত কথাটা খুব গুরুত্ব পাচ্ছে, কিন্তু আলটিমেটলি মানে ক্যান্ডিডেটদের যে রাইট, ক্যান্ডিডেটদের স্বার্থ, সেটাই কোথাও না কোথাও বাদ যাচ্ছে। কোথাও না কোথাও সেটাকে নিয়েই রীতিমতো টালবাহানা চলছে। আমরা চাইব যে দ্রুততার সহিত সত্যিকারের লিটারালি এইগুলো সমস্যা ফিক্সড হোক এবং এসএসসিটা গতি পাক, যাতে পরবর্তী রিক্রুটমেন্টগুলো আসে অ্যাটলিস্ট। গ্রুপ সি, ডি, এগুলো রিক্রুটমেন্ট আসুক অ্যাটলিস্ট, ঠিক আছে। যাই হোক না কেন, এমনটা তো না যে এটাই একটাই 100 বছরের মধ্যে একটা এসএসসি হবে, তার জন্য সবাই একদম মানে এই এসএসসিটা নিয়েই পড়ে আছে। আরে ঠিক আছে, তো একটা ওয়ে আউট বার করে এটাকে করে দেওয়া হোক। তারপর SLST 3, SLST 4 যেগুলো হবে সেগুলো পুরোপুরি নতুন রিভাইজড ওয়েতে নিয়ম লাগু করে সেগুলো করা হবে। কিন্তু কে কার কথা শুনে? যাই হোক, আমরা দেখতে থাকি
কি হচ্ছে আগামী এক সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।